কেমন আছেন আপনারা? আমি শামীমা জেবা বলছি। আমি গাইবান্ধা থেকে ঢাকা যাচ্ছি বাসে। তা আমি আসলে জানালায় খুলে দেখিনি যে এটা যমুনা ব্রিজ। অনেক বছর থেকে আসলে তো আমি 21 বছর থেকে কানাডায়। এর মাঝখানে যেবার আসছি হয়তো প্লেন দিয়ে সৈয়দপুর, ওখান থেকে গাইবান্ধা, আবার ট্রেনেও আসছি। কত বছর যে আমি আসিনি, কিন্তু এত সুন্দর। আমার মানে জানালাটা খুলে আমি একটু দেখতে যেয়ে দেখি যে এত সুন্দর। দেখি আবার ইয়েটা বাসটা একদম ফাঁকা, অনেক ভালো লাগতেছে। কি যে গল্প করব, এটা তো ভিডিও তো দিবই, তাহলে ধরেই নিয়ে যাই, সবাই দেখতে থাকুক। একদম বালু চর উঠছে, ওহ অসাধারণ লাগতেছে। মানে আমি যদি দরজার জানলাটা না খুলতাম, আর রাতে না, এটা তো দিনে। আর গত কবে যেন গেলাম, আমি কানাডা থেকে নামছি 10 তারিখে, 13 তারিখে আমি এই বাসেই ইয়েতে গেছি গাইবান্ধায়। তখন বোধহয় রাত ছিল নাকি, আমি এই যমুনা ব্রিজটা দেখতে পাইনি। খুবই ভালো লাগতেছে। তা আপনাদের সঙ্গে মানে আমার আসলে অনেক কিছুই মানে কিভাবে যেন মিলে যাচ্ছে। চলে আসতেছি, আপনারাই দেখেন, অসাধারণ লাগে আসলে। মানে এই যে এরকম, আমি কতদিন গ্রামের রাস্তা দিলাম, বললাম যে এই পথ যদি না শেষ হয়, তা আমি আজকেও বলতেছি, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। জানে অবশ্যই আমার গলা ভালো না। তারপরে আর একটা কথা বলি, বাংলাদেশে আসলেই ধুলায় আমার গলাটা একদম বন্ধ হয়ে যায়। তারপরেও এটা এই অসম্ভব সুন্দর। যাই, যতটুকু একটু যাই, 2-3 মিনিট। আবারও এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। যাই হোক, মজা মজা, আমি একাও মজা করতে পারি, সবাইকে নিয়েও মজা করতে পারি। আমি একা কিন্তু আসতেছি, সবাই বলতেছে তোমার সঙ্গে কেউ যাবে না। আমি যে বোকা নাকি, আমার সঙ্গে কেউ আসবে ঢাকায়, আবার সে ব্যাক করে যাবে গাইবান্ধায়, অযথা পয়সা খরচ, অযথায় 2 জন। তবে যে তোমার সঙ্গে কানাডা থেকে কে আসছে, আমি কি পাগল নাকি? কানাডা থেকে একজনকে নিয়ে আসতে আমার 2 লাখ টাকা যাতায়াত দিতে হবে। এই সবাই বলে টাঙ্গাইল, আল্লাহ অনেক কাছে, অনেক খুব তাড়াতাড়ি মনে হয় আমি গাইবান্ধা থেকে ঢাকায় আসতেছি। আরে মাই গড, এত ভাল লাগতেছে। ভুয়াপুরে আমি রোডগুলি আসলে অনেক আগে, 20 বছর আগে আমরা মানে ঈদ করতেই, আমার শ্বশুরবাড়ি দিনাজপুর, আমরা নিজেদের মাইক্রো নিয়েই যাইতাম। তখন বাচ্চারা ছোট ছিল, রোজার ঈদে যাইতাম, তখন একদম অনেক জায়গায় নামতাম, চা খাইতাম। আমার বড় ছেলেই তখন 1-2-তে পড়তো, এরকম মেজো ছেলে তখন ওই স্কুলে পড়তো না, যারা এখন অনেক বড় বড়। আর আমার মেয়ে যখন কানাডায় যায় তখন ও 4 বছর, এখন তো গ্রাজুয়েশন করে টোরে এগুলি গল্প করতেছে, কিন্তু অসম্ভব ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে আমার এই জীবনটা এখন পরিপূর্ণ। এইভাবে একাই কিন্তু আমি ঘুরি, একাই মানে ঘুরতে, অবশ্যই একা ঘুরতে হবে, নইলে কে কার সাথী হবে। যারা কানাডায় থাকেন বা বাইরের দেশে, আমার ছেলেমেয়েরাও এই ভিডিওটা দেখে অনেক আনন্দ পাবে। আর আপনারা তো জানেনই এই রাস্তাগুলি কী। তাই যাইতে যাইতে যতটুক যাই, আমি মানে কী বলবো, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। তো আর একটু দেখি কোনো সুন্দর জায়গা পর্যন্ত। এটাও গাইবান্ধার একটা গাড়ি, গাইবান্ধা লেখা। শেষ হয়, আচ্ছা দেখি কয় মিনিট পর্যন্ত পথ না শেষ হয়। আমার মাতৃভূমি বাংলাদেশ, সবার মানে দেশ আসলে দেশই।
ওয়েদারটা এরকম হয়েছে যে একটু বৃষ্টি ছিল কালকে, মনে ওয়েদারটা অনেক সুন্দর, খুবই সুন্দর। একটু কমেন্টসে লিখবেন কেমন লাগে আমার, আর সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটা। আমি এখন খুবই ট্রাই করতেছি যে এই চ্যানেল মানুষ একটু সাবস্ক্রাইব করুক, একটু সব কিছু এখানে একটু মন্তব্য লিখুক। আমার আত্মীয় স্বজনই বুঝে না যে কিছু ওখানে লিখলে আমার জন্য একটু ভালো। লিখবেন, মন্দ হইলেও লিখবেন, ভালো হইলেও লিখবেন, কেমন লাগতেছে লিখবেন। আসলে এই যে উত্তরবঙ্গ থেকে ঢাকায় যাওয়ার এই রাস্তাগুলো আসলে এখন অনেক অনেক ভালো। ঈদের পরের দিন রাস্তাঘাটও কম, লোকজন। আচ্ছা, তাই শেষ করে দিই 5 মিনিট। অনেক ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, গুড মুডে থাকুন।